আমরা যতই আধুনিক হই না কেন, আজও আমাদের খাদ্যের জন্য নির্ভর করতে হয় প্রকৃতির উপর এবং সেই সঙ্গে একজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের উপর। সমাজের সর্বস্তরের মানুষ, অফিসের বড়বাবু থেকে দিনমজুর, প্রতিদিন চিন্তা করেন আজ কি খাবো বা কিভাবে খাবো। এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে মাঠে ফসল ফলানো কৃষকের রক্ত ঘামে। অথচ আজ সবচেয়ে অবহেলিত সেই কৃষকই। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর দুর্গা চৌমুহনী ব্লকের অধীন মেথির মিয়া গ্রামে। গ্রামের পরিচিত ও সফল কৃষক সমীর দাসের বরবটির এক কানি জমির ফসল সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ফলনের উপযুক্ত সময়ে যখন তিনি ফসল বাজারজাত করতেই শুরু করেছিলেন, তখনই ফসল কেটে ফেলা হয়, যার ফলে তার প্রচুর আর্থিক ক্ষতি হয়। সমীর দাস জানান, আমার কোনো শত্রু নেই। এর আগেও আমার কপি ও টমেটো ক্ষেত কেটে ক্ষতি করেছিল দুষ্কৃতিকারীরা। এবার নিয়ে তৃতীয়বার আমার ক্ষেতের ফসল নষ্ট হলো, এখনো কোনো বিচার পাইনি। এই ঘটনায় গোটা মেথির মিয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগে একইভাবে একই গ্রামের আরেক কৃষক গৌতম দাসের দেড়কানি লাউ ক্ষেত কেটে দিয়েছিল দুষ্কৃতিকারীরা। বারবার এই ধরনের ঘটনা ঘটার ফলে কৃষকদের মধ্যে ভয় এবং ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়। ওয়েস্ট কুচুল্লাহ মেথিমা গ্রামের আমি একজন কৃষক, ছোট কৃষক। একখানি ক্ষেত আমার রামাইশ আর জেঙ্গা, এর মধ্যে গতকালকে রাতটা গুড়া সব গাছের কাটটা দিচ্ছে, রামাইশ বরবটি গাছে সব গুড়া কাটটা দিছে। ওই দেন আমার সংসার কীভাবে চলে, শুধু এটা না, অক্ষণিটা করছে কিছুদিন আগে, গত কিছুদিন আগে, আজকে 3 মাস আগে আমার চুলার পাম্প নষ্ট করছে একটা। তারপর টমেটো ক্ষেত কাটছে, লাউ ক্ষেত কাটছে, কপি ক্ষেত কাটছে, চারা উঠায় ফেলা দিচ্ছে, চারা লয়ে গেছে গিয়া। এইভাবে চলছে, আমরা সংসার কিভাবে চলবো? এইভাবে যদি চলতে থাকে আমার সংসারটা কিভাবে চলবো? প্লাবান পরে রামাইশ বেচা, সবজি বেচা বিক্রি করে প্লাবান পরাইতেছি আমি। তো আপনি যে এই কত টাকা ক্ষতি হয়েছে? পাওয়ার মতো না, কত টাকা তো ক্ষতি হয়েছে মানে বলার মতো না, যে কারণে ক্ষতি হইতেছে আর কি। মানে আজকে 1 বছর ধরে চলতে আছে, মানে প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে, কয়েক লক্ষ টাকা আমার ক্ষতি করে আলেছে। এই মানে বরবটি কি আপনি বাজারজাত করতেন? প্রত্যেক দিন আমি 2000 টাকা বিক্রি করি। আজকে পাইকারা 1 জায়গা আছে আমার বরবটি ধরনের লেগা। প্রত্যেক দিন আমি 2000 টাকা বিক্রি করি, 2200 প্রত্যেক দিন। আজকে পারতাম, আসলাম সকালবেলা জমিতে আসি, আয়া পার মুখে আয়া দেখলাম বরবটি গাছ সব গুড়া কাঠটা উঠে ফেলা দিচ্ছে। ওই ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে নানান পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে 6000 সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ড, কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ইত্যাদি। রাজ্য সরকারও কৃষিধীন মকুব কৃষি প্রশিক্ষণ শিবির ও স্থানীয় কৃষি বাজার উন্নয়নে জোর দিচ্ছে। কিন্তু কেন এই সন্ত্রাস? এই অবস্থায় প্রশ্ন উঠছে, সরকার যখন কৃষকদের উন্নয়নে এত সহায়তা করছে, তখন কিছু দুষ্কৃতের হাতে কৃষকদের এমন সর্বনাশের দায় কে নেবে? শুধুমাত্র রাজনৈতিক শত্রুতা নাকি সামাজিক বিদ্বেষ? এর পেছনে প্রকৃত কারণ কি তা তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানানো ছাড়া আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। একজন কৃষক শুধুমাত্র নিজের পরিবার নয়, গোটা সমাজ, রাজ্য ও দেশের জন্য কাজ করেন। তার এই ক্ষতি যথাযথ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের নিশ্চিত করা উচিত। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।